আজ আমি ফুলকপির এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন, এখানে আমি নিয়েছি ফুলকপি, আর ফুলকপিটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ফুলকপির অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলোকে এই রকম করে কেটে নিচ্ছে। আমি কিন্তু বেশি বড়ও করব না, আবার বেশি ছোটও করব না। ফুলকপির এই ডাঁটাগুলো কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিব। এখানে সবগুলো ফুলকপি আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি ফুলকপিটাকে কিন্তু বেশ ভালোভাবেই ধুয়ে নেব। তো তার জন্য দেখুন, একটা পাত্রের মধ্যে আমি জল দিয়ে তার মধ্যে ফুলকপি রেখেছি। এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি লবণ জলে ফুলকপিটাকে রেখে দেব। এতে করে কিন্তু ফুলকপির মধ্যে কোনো রকম পোকা থাকলে খুব সহজেই বেরিয়ে যাবে। এরপরে এখানে নিয়েছি দুটো আলু, আর আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি কিন্তু ফুলকপির পরিমাণ অনুযায়ী এখানে আমি আলু নিয়েছি। এখানে কিন্তু দুটো আলু আমি কেটে নিয়েছি, আর আলু ধুয়ে কিন্তু এখন পরিষ্কার করে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে জল দিয়েছিলাম 2 কাপ পরিমাণে। জলটা কিছুটা গরম হয়ে গেছে। এখন জলের মধ্যে হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ফুলকপিটা ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, তবে আমি সেদ্ধ করব না। এখানে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো আমি এটা ভাপিয়ে নেব, তাহলে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখন আমি এখানে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো এখানে রান্না হতে দেব। হাই ফ্লেমে রেখে আমি কিন্তু এখানে একটু ভাপিয়ে নিয়েছি। দেখুন, জলটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুটছে। আর এখন আমি এই ফুলকপিটাকে এখন জল থেকে বেশ ভালোভাবেই ছেঁকে নেব। ফুলকপি কিন্তু আমি তুলে নিয়েছি। এবার ওই জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে এখানে আমি 50% মতো সেদ্ধ করে নেব। তো একই রকমভাবে ঢাকনা দিয়ে আমি আলুটাকে এখানে সেদ্ধ হতে দেব 50% মতো। দেখুন, এখানে কিন্তু আমার আলুটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর আমি কিন্তু এখন এই আলুটা জল থেকে ছেঁকে তুলে নেব। এবার ফুলকপি আলুর এই রেসিপির জন্য একটা আমার মশলা লাগবে। তো তার জন্য দেখুন, এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখন আমি এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে দেখুন বন্ধুরা, একটা বোলের মধ্যে আমি এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি তেল। তো ছোট চামচের 1 চামচ পরিমাণে তেল দিলাম, মানে চা চামচের। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এখন আমি বেশ ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। হাতে মাখা ফুলকপির এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সবটার সাথে কিন্তু এটা ভীষণই ভালো হয়। তো এখন আমি ওই ভাপিয়ে রাখা ফুলকপি দিয়ে দিলাম, আর ফুলকপি দিয়ে আমি কিন্তু বেশ ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো এখানে মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এটা নিরামিষভাবে তৈরি করছি, কোনো রকমের পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু মশলাটা ফুলকপির সঙ্গে আমি মিশিয়ে নেই। ফুলকপিটাকে কিন্তু ম্যারিনেট করে আমি এখানে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু মশলাটা ফুলকপির মধ্যে খুব সুন্দরভাবেই সেট হয়ে যায়। এদিকে দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবেই কিন্তু আমি গরম করে নিয়েছি। এখানে কিন্তু প্রথমেই তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে হাই ফ্লেমে রেখে। ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন জিরে 1/2 চামচ পরিমাণে। এই ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ ছাড়লেই এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর টমেটো। তো কিছুটা পরিমাণে আমি টমেটো পেস্টের জন্য দিয়েছিলাম, আর কিছুটা রেখেছিলাম। তো এখন আমি আলু টমেটো বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে একটু ভেজে নেব।
এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। এটা খেতে খুবই সুস্বাদু লাগে। দেখুন বন্ধুরা, এখন আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। আলুর গায়ে সুন্দর একটা কালার আসা অবধি আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আলুটা খুবই সুন্দর একটা কালার এসছে, গায়ে কিন্তু কালার ধরেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ফুলকপি। এবার ফুলকপি দিয়ে আমি এখন বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। তো এইভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। আর এতে করে কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করলে আলুও ভাজা হবে আর সঙ্গে ফুলকপিও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা ফুলকপির এই রেসিপিটা দুর্দান্ত লাগে, দুপুরে ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, এরপরে এখানে আমি ঢাকনা দিয়ে কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমে আমি আরও 5 মিনিটের মতো রান্না হতে দেব। এতে করে কিন্তু ফুলকপি আলু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা এসছে। এবার ফুলকপি আলু কিন্তু সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল, মানে ওই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। আর জলটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। বেশি জলের কিন্তু প্রয়োজন হয় না এই রেসিপিতে। তো এটা কিন্তু একটু শুকনো টাইপের হবে। তো এখন আমি এখানে ঢাকনা দিয়ে রান্না হতে দেবো মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতো। 5-7 মিনিট আমি একেবারে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এরপরে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষভাবে রান্না করছি। চিনিটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নেব লো ফ্লেমে। পুরো রান্নাটাই কিন্তু এখানে লো ফ্লেমে করছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া দিয়ে আমি চিনিটা মিশিয়ে নিলাম। রেসিপিটা কিন্তু কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। সবার শেষে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো তার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, ঘি আর গরম মশলা না দিলে কিন্তু নিরামিষ রেসিপি একেবারে অসম্পূর্ণ। এখন কিন্তু রেসিপিটা আমার পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। রুটি পরোটার সাথে যদি এই রকম রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এটা সামান্য কয়েকটা সাধারণ মশলা দিয়ে কিন্তু অসাধারণ স্বাদের তৈরি হয়ে যায়। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।